পিপাসাতে মগজ গলে হয়ে যাবে গো পানি, পিপাসাতে মগজ গলে হয়ে যাবে গো পানি। কান্দিতে তা কি বেশে দিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইবে তারা তাদের সকলের পরিয়া। পানি পানি করে সেদিন কাঁদবে সকল উম্মত, নিজ হাতে হাউজে কাউসার পান করাইবেন নবীজি মুহাম্মদ। ও ভাইরা, নবীর হাতে যদি হাউজে কাউসার পান করতে চাও, নবীর মোহব্বত লাগবে, নবীর ভালোবাসা লাগবে, নবীর তরিকা মানতে হবে। আল্লাহর জান্নাতে যদি যাইতে চাও, আল্লাহর হুকুম পালন করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। ও মা বোনেরা, পর্দা করতে হবে, যাকাত দিতে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, হালাল খাইতে হবে, হারাম ছাড়তে হবে, বেপর্দা ছাড়তে হবে। আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি ঠিকমতো করতে হবে, নাফরমানি ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, যারা ইবাদত বন্দিগি করবে, নাফরমানি ছাড়বে, আমি আল্লাহ ওয়াদা করলাম তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রিজার্ভ করিয়া রাখলাম। এ মুসলমান, জান্নাতে যাইবা। জান্নাত হলো এমন মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। কেমন জান্নাত জীবনে কোনোদিন এই চক্ষু দ্বারা দেখা সম্ভব নয়। জান্নাতের মধ্যে নিয়ামতের অভাব নাই, সুখ শান্তির অভাব নাই। আরে কোনোদিন যুবক বুড়া হবে না, দাড়ি কোনোদিন পাকবে না, কালা চুল কোনোদিন সাদা হবে না। হাজার শুকর আল্লাহ তোমার দরবারে, জন্ম যে দিয়েছ আল্লাহ মুসলমানের গড়ে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। অপারেটর কেটা ভাই, এটা আর নিচে নামাই দিন, নিচে নামাই দিন, এটা ঠিক আছে। ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি। আরো নিচে নামান, আরো নিচে নামান। কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত سلموا يا قوم بل صلوا على صدر الأمين رحمة للعالمين। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ, জুড়ে জুড়ে। ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ
মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই রবের দরবারে, ওই রবের জন্য যিনি আমাদেরকে শাহজাদাপুর তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করি জুড়ে সুরে পড়ে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ানে ইজাম, যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থান করতেছেন শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, শ্রী শ্রী স্রষ্টা রবের দরবারে আবারও শুকরিয়া আদায় করি। দেখেন বাজারের দিকে তাকায় কি অবস্থা, এর কোনো কাজ নাই, আডে আর বেলুন কিনে, বুট কিনে, বাদাম কিনে, কিন্না কিন্না খা, বন্ধুরে দে, চুলায় চুলায় কি মহব্বত করে, বান্ধবীরে দে, বেলুন কিন্না দে। সারাদিন বাজারে ঘুরছে, ঘুরে একটা বেলুন কিনছে, 10 টাকার বেলুন। আল্লাহ যে আমাদেরকে এই ঝামেলার দিকে হেফাজত করছে, ঠিক না? কোরআন হাদিসের আলোচনার মাহফিলে আনছে, এটার জন্য রবের দরবারে শুকরিয়া, ঠিক না? ঠিক জুড়ে সুরে বলেন আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন কি এটা করতেছে গেরে লাইটটি আর কারেন্টটা কি সমস্যা? আচ্ছা আমরা তো কোনো সমস্যা নাই নাকি? ওয়ালা তুশরিকু বিহি শাইআ وبالوالدين إحسانا সুবহান আল্লাহ জুড়ে বলেন। যে আয়াত তেলাওয়াত করছি, আয়াতের মধ্যে 3টা অংশ। আল্লাহ কইতেছে ওয়া'বুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। ইবাদত যে করবা, ইবাদতে কাউকে শরীক কইরো না। লাত, মানত, পূজা, খুবল, লক্ষ্মী, দুর্গা, সরস্বতী, শীতলা দেবী, মনসা দেবী, দুর্গা দেবী, কালী দেবী, গঙ্গা দেবী, 33 কোটি দেব দেবী বলে আছে। হেরা আই হায়, এক একটার জন্য এক একটা। শিক্ষার জন্য শিক্ষা দেবী, অলক্ষ্মী যেমন না, ওই কারণে লক্ষ্মী দেবী নাউজুবিল্লাহ। আল্লাহ কো আমার সাথে শরীক করো না, তোমরা আমার ইবাদত করো, এটা আমার আদেশ, কিন্তু ইবাদতের মধ্যে শরীক করো না। ওরে মুসলমানের দলেরা, ইহুদিরা বলে আল্লাহকে মানি, আল্লাহর ইবাদত করি, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করি। তবে ইহুদিরা বলেন নসিবটাই ভালো। তবে ইহুদিরা বলেন উযাইর আলাইহিস সালাম বলে আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। আল্লাহর সন্তান উযাইর নবীরে মাইন্না এরপরে আল্লাহরে মানে, তাইলে ভেজাল আছে না নাই? খ্রিস্টানেরা বলে আল্লাহ
আল্লাহকে মানি, আল্লাহর ইবাদত করি, আল্লাহকে এক আল্লাহ হিসেবে জানি না। এখানে কিন্তু আছে ঈসা আলাইহিস সালাম হইল আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। আল্লাহকে মানে কিন্তু ঈসা নবীকে আল্লাহর সন্তান মানে, আল্লাহকে মানে মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী মানে। এইভাবে তারা আল্লাহকে মানে বলে না, না এইভাবে আল্লাহকে মানার সুযোগ নাই, আল্লাহকে মানতে হবে। আল্লাহ বলেন, ও নবী আপনি বলে দিন, কুল, কুল মানি আপনি বলে দিন সুবহানাল্লাহ, হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি কো আর হেরা কি কো? হে নবী আপনি বলেন, কুল আপনি জানায়া দেন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, তার কোনো শরীক নাই, লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, কাহাকেও তিনি জন্ম দেন নাই, কাহার থেকেও তিনি জন্ম নেন নাই। তিনি এক ও দ্বিতীয়, তিনি কাহারও মুখাপিকি নয়। তোমাদের মূর্তিগণ মুখাপিকি, তাদেরকে দইরা তুলতে হয়, এক জায়গা থেকে আরেক জায়গা আলগি দিয়ে নিয়ে যেতে হয়, তাদের হেফাজত করা লাগে, তাদেরকে মাটি দিয়া বানানো লাগে, তাদেরকে স্বর্ণ দিয়া বানানো লাগে, রূপা দিয়া বানানো লাগে, তাদেরকে কাঠ দিয়া বানানো লাগে, বন দিয়া বানানো লাগে। ও মুসলমানেরা, আমার আল্লাহ হলেন এমন আল্লাহ, তিনি কাহারু মুখাপিকি নয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ এক, তার কোনো শরীক নাই। যে কথাটা কইতাম চাইছিলাম, তেলাওয়াতকৃত আয়াতের অংশ হইল তিনটা। ওয়াবুদুল্লাহ, এক, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে শরীক করতে পারবা না, কাহাকেও আল্লাহর সাথে শরীক করতে পারবা না। ও মুসলমান, এই কথা বলতে পারবা না আমার ছেলে যদি না থাকতো না খায়া মরতাম, জমি জামা যদি না করতাম ধান পাইতাম না, চাউল পাইতাম না, না খায়া মরতাম। ছেলে যদি চাকরি না করতো, চাকরি না থাকলে মরতাম, ব্যবসা বাণিজ্য না থাকলে মারা যাইতাম। এইভাবে ছেলে যদি বিদেশের জমিনে না থাকতো তাহলে মরতাম। ছেলেকে মাধ্যম বানায় না, আল্লাহর সাথে শরীক কইরো না। চাকরিকে আল্লাহর সাথে শরীক কইরো না, ব্যবসা বাণিজ্যকে আল্লাহর সাথে শরীক কইরো না, ক্ষেত খামারকে আল্লাহর সাথে শরীক কইরো না। এইগুলা হলো উসিলা মাত্র, আর সব কিছু করনেওয়ালা হইলেন আমার আল্লাহ। ঠিক না বেটি? ওয়ালা
ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। তিন নাম্বার হইল, 2 নাম্বার হইল আল্লাহর ইবাদত করো 1 নাম্বার, 2 নাম্বার আল্লাহর ইবাদতে কাউকে শরীক কইরো না, 3 নাম্বার মা বাবার সেবা করো, যত্ন করো, মা বাবার হেফাজত করো, তাদেরকে দেখশন করো। সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ, এরপরে নবী, এরপরে মা বাপ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এখানেও কইছে ওয়াকাদা রাব্বুকা, রবে বলতেছেন আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করো। কার ইবাদত? আল্লাহ। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহর ইবাদত করবা যে এরপরে ওই মা বাবার সেবা করবা। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করবা, এরপরে ওই মা বাবার সেবা করবা। আল্লাহ মা বাবার কত মর্যাদা দিছে, কত সম্মান দিছে। আমরা নবী সম্মান আসিননি ভাই, কি বলেন মুরব্বী? নবীর ইজ্জত আসিননি, সম্মানওয়ালা নবী আসিল, ঠিক না? কত সম্মান, কত মর্যাদা। আল্লাহু আকবার। আমরা নবী হাইটা যা আকাশের মেঘমালা নবীজির উপরে ছায়া দে, যেন রৌদ্র না লাগে। আমরা নবী গাম মুবারকের দাম আছিল কিমন? শিশির মধ্যে বইরা সাহাবায়ে কেরাম রাখতো, পরে শরীরে মাখতো মেশকে আম্বরের চাইতে বেশি। সুবহানাল্লাহ। তাইলে নবীর পাঞ্জাবির দাম আছিল নি, রুমালের দাম, জুব্বার দাম। নবীরে যারা দেখছে এরা সাহাবী, যারা দেখছে না এরা সাহাবী না। আরেক রিওয়ায়াতে আছে যারা, যাদেরকে নবী দেখছে তারা সাহাবী, কারণ অন্ধ সাহাবীও ছিল। তাইলে হে যদি নবীরে দেখছে না, ঠিক না বেটি? যে অন্ধ সাহাবী নবীরে দেখছে না, তাইলে কথা আসছে নবীরে যারা দেখছে তারা সাহাবী। তাইলে যে অন্ধ ছিল তার ব্যাপারে রিওয়ায়াত হলো নবী যাদেরকে দেখছে তারাও সাহাবী। সুবহানাল্লাহ। তবে ইমানি হালতের সাথে। আবু জাহেল নবী দেখছে না, বাদাইমা রে বাদাইমা নবীরে মারবার লাগে কত চেষ্টা করছে, কতবার যে চেষ্টা করছে নবীরে মারবার লাগে। আর যতবার বাঁচাইছে নবীর কো বাতিজা তোমার মতন বড় জাদুঘর আমি আর জিন্দিগিতে দেখছি না। না, যে কথাটা বলতেছিলাম, নবীর পাঞ্জাবির দাম আছে, রুমালের দাম আছে, টুপির দাম আছে অনেক বেশি, ঠিক না? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে বসে তালিম করে, বয়ান করে। নবীজি বসে বসে তালিম করেন, বয়ান করেন, নসিহত করেন। সাহাবায়ে কেরাম নবীর সামনে বসে আছে। ও মুসলমানের দল, ওই সময় নবী তাকায়া দেখলেন উটের পৃষ্ঠে সওয়ার একজন মহিলা নবীজির কাছে আগমন করলেন। নবীজি বসার থেকে দাঁড়ায়া গেলেন, সামনের দিকে আগায়া গেলেন, ওই মহিলাকে ধরে ধরে আগায়া আনলেন, নবীজির পাশে কাছে বসাইলেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কাছে বসানোর সময় নবী মাথার উপর থেকে রুমাল মুবারক খুললেন, খুইলা জমিনের মধ্যে বিছায়া দিলেন, আর বললেন আপনি এই রুমালের মধ্যে বসেন। ও মুসলমানের দল, দিনের নবী যখন রুমাল বিছায়া দিলেন, মহিলা যখন রুমালের মধ্যে বসে গেলেন, মহিলা নবীজির সাথে কানে কানে মুখটা বাড়ায়া কথা বললেন। নবীজি কানটা বাড়ায়া
মুখটা বাড়ায়া দিলেন ওই মহিলা, দুইজনে কথা বললেন। আবার ওই মহিলা নবীজি মুখটা বাড়ায়া দিলেন, কানে মুখে কথা হলো, ঠিক না বেঠিক? কথা শেষ হয়ে গেল। ওই সময় নবীজি মহিলাকে বিদায় দিলেন। নবীজি বিদায় দেওয়ার পর মহিলা যাইতে আরম্ভ করেছেন। আমার দিনের নবীর একটা সুন্নত, এটা মহিলারা পালন করে। মেহমান যখন যা পিছনে মেহমানদের যত দূর দেখা যা গায়া দিয়া সে, ঠিক না বেঠিক? এটা হইল আমার নবীজির একটা সুন্নাত, ঠিক না বেঠিক? মহিলা যায়, নবীজি পিছনে পিছনে যায় আগায়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, আগায়া দিতেছে আর পিছনে পিছনে যাইতে আরম্ভ করেছে। ও মুসলমান, নবীর চক্ষু দিয়া পানি টপ টপ করে বের হইয়া পড়তেছে। আর সাহাবায়ে কেরাম মজলিসে বসা তারা চিন্তা করে, এত মর্যাদা, আল্লাহর পরে যার মর্যাদা তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীর রুমালের কত দাম, নবীর পাঞ্জাবির কত দাম, টুপির কত দাম। এই রুমাল খুইলা জমিনে বিছায়া দিল যেই মহিলার জন্য। যেই মহিলা বসলো ওই মহিলার জানি কত দাম। সুবহানাল্লাহ, কে জানে ওই মহিলা, তার পরিচয় কি? আমরা তো কিছুই জানি না। নবীজি চলে আসলেন, সাহাবায়ে কেরাম বললেন, ও নবী, আপনার কাছে জানতে চাই এই মহিলাকে, তার পরিচয় কি, তার এত মর্যাদা কিভাবে বাড়লো? দিনের নবী বলেন, সাহাবায়ে কেরাম রে শোনো, এই মহিলার মর্যাদা হলো আমি নবীর কারণে। হাসান হুসাইনের মর্যাদা আমি নবীর কারণে, ফাতেমার মর্যাদা আমি নবীর কারণে, আবু বকরের মর্যাদা আমি নবীর কারণে, উমরের মর্যাদা বেশি আমি নবীর কারণে, উসমানের মর্যাদা বেশি আমি নবীর কারণে, আলীর মর্যাদা বেশি আমি নবীর কারণে। ও সাহাবায়ে কেরাম রে, এই মহিলার দুধ পান করেছি আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুরে জুরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুইজন আম্মা, একজন জন্ম দেনেওয়ালা মা, তার নাম হইল মা আমিনা। আরেকজন আম্মা, তিনি হলেন মা হালেমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমিনার মর্যাদা যত বেশি আমার কাছে, হালেমার মর্যাদা তত বেশি আমার কাছে। তিনি আমার দুধ পান করানেওয়ালা মা। আরে তিনি এত ভালোবাসা আমাকে দিছে, যখন আমার মা আমার খবর নিতে পারে নাই, আমার বাবা ছোট অবস্থায় মারা গেছে, আমার আত্মীয় স্বজন কেউ নাই, আমি এতিম নবী, তখন হালেমা আমাকে এত ভালোবাসা দিছে, তার দুধ পান করাইছে, দেখশন রাখছে, তার কাছাকাছি পাশাপাশি রাখছে, এত ভালোবাসা দিছে। আজকে আমি তারে এই মর্যাদা দিলাম এই কারণে যে উনি আমার দুধ পান করানেওয়ালা মা হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে মা বাবারে কষ্ট দিবেন না সেবা করবেন? হ্যাঁ, আল্লাহর মর্যাদা সবার উপরে, তারপরে নবীর মর্যাদা, তারপরে স্থানে কেডা? মা বাবা। তে মা বাপ রে নিয়ে বৃদ্ধাশ্রমে দিবেন? হ্যাঁ, কষ্ট করে লেখাপড়া করাইছে, চাকরি দিছে, বিদেশ পাঠাইছে, ব্যবসা দিছে, এরকম কোন কুস্তানের অভাব নাই। বউর কথা শুনি না কই, বুড়া বিডিরে আর ভাল লাগে না, কত টানাটানি করুন, পচরা পায়খানা বারবার পরিষ্কার করা আমার দ্বারা সম্ভব না, তোমার মারে তুমি পালো, নাইলে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়া দাও। এর জ্ঞান টেহা পয়সা হইয়া
বাড়ছে না কমছে? মা বাবারে মানুষ সেবা করে না, মা বাবার খেদমত করে না, মা বাবাকে মানুষ চিনে না। আহারে একটু চিন্তা করে না, আমিও তো একদিন বাবা হমু, ওয়া আমি বুড়া হমু, আমার একটা উষ্টা দিয়া নিব আর একটা উষ্টা দিয়া বাইর করবো, ঠিক না বেটি? কারণ যেমন কর্ম তেমন ফল, কামাতা দিনু তুদানু। আর হাসরের ময়দানে তো বাকি আছে, ধরবো সিপাদা ইমন ধরা ধরবো রে, 32 সালের দুধ বাইর করে লাগছে। কত মানুষ চলে গেল আর না আইলো ফিরিয়া। ঠিক নেই, চোখের সামনে যাইতেছে। হেরাবাড়ির জন্ম নিছে করিমের ছেলে, এদিক দিয়ে জন্ম নিছে আব্বাস আলীর মেয়ে, আর এদিক দা বাবুল মিয়ার মা মারা গেছে, ঠিক না বেটি? কত মানুষ চলে গেল আর না আইলো ফিরিয়া। তুমিও তো যাবে চলে আর না আইবে ফিরিয়া। আপন আপন কর যাবে কেহই তোমার আপন না। যিনি তোমার আপন হবে তিনি শুয়ে আছেন মদিনা, ঠিক না বেটি? হাসরের কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন সেই দিন। কাহার লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদ। তাকিবে না দয়া মায়া আরে তাকিবে না মমতা। কেহ সেদিন হবে না কাহারো জামিন দাতা, ঠিক না? হায় হায় হাহাকারে পয়রা যাবে রে ধনী। পিপাসাতে মগজ গলে হয়ে যাবে গো পানি। পিপাসাতে মগজ গলে হয়ে যাবে গো পানি। কান্দিতে তা কি বেশে দিন আদমের আওলাদ। কান্দিয়া জানাইবে তারা তাদের সকলের পরিয়া। পানি পানি করে সেদিন কাঁদবে সকল উম্মত। নিজ হাতে হাউজে কাউসার পান করাইবেন নবীজি মুহাম্মদ। ও
ভাইরা, নবীর হাতে যদি হাউজে কাউসার পান করতে চাও, নবীর মোহব্বত লাগবে, নবীর ভালোবাসা লাগবে, নবীর তরিকা মানতে হবে। আল্লাহর জান্নাতে যদি যাইতে চাও, আল্লাহর হুকুম পালন করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। ও মা বোনেরা, পর্দা করতে হবে, যাকাত দিতে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, হালাল খাইতে হবে, হারাম ছাড়তে হবে, বেপর্দা ছাড়তে হবে। আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি ঠিকমতো করতে হবে, নাফরমানি ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, যারা ইবাদত বন্দিগি করবে, নাফরমানি ছাড়বে, আমি আল্লাহ ওয়াদা করলাম তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রিজার্ভ করিয়া রাখলাম। এ মুসলমান, জান্নাতে যাইবা। জান্নাত হলো এমন মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। কেমন জান্নাত জীবনে কোনোদিন এই চক্ষু দ্বারা দেখা সম্ভব নয়। জান্নাতের মধ্যে নিয়ামতের অভাব নাই, সুখ শান্তির অভাব নাই। আরে কোনোদিন যুবক বুড়া হবে না, দাড়ি কোনোদিন পাকবে না, কালা চুল কোনোদিন সাদা হবে না, চোখের কোনায় কোনোদিন কিটরা জমবে, ময়লা থাকবে না, দাঁতের মধ্যে ময়লা থাকবে না, শরীরের মধ্যে দুর্গন্ধ দেখা দিবে না। ও মুসলমান, আল্লাহ বলেন, আমি যেমন পবিত্র আমার জান্নাত তেমন পবিত্র। আমি জীবন চিরদিনের জন্য, আমার জান্নাত চিরদিনের জন্য। আজকে আছে, কালকে শেষ হবে এমন নয়। আবাদুল আবাদ হুম ফিহা খালিদুন। জান্নাত চিরস্থায়ী জান্নাত আপনার জন্য, আমার জন্য। আল্লাহ আছে যতদিন জান্নাত থাকবে ততদিন, জান্নাত যতদিন আমরা থাকবো জান্নাতে ততদিন। ঠিক না বেটি? ওয়াজ বুঝলে বুঝেন, আর না বুঝলে তো বাইজে বেনগা বিড়ি টানতে টানতে, বুঝছেন না? রাত 12টা বাজবো প্রতিদিন, 5 দিন তাফসীর। কিন্তু আমল করলে ওয়াজ কাজে লাগবে, না করলে তোর বক্তার সুরটা কেমন, আওয়াজটা কেমন, ডংটা কেমন করছে, তামসাটা কেমন করছে, হ্যাঁ ডং ডাং তামসা ইতা দেখবার লাগে আসলে হবে না। আল্লাহ তাআলার ইবাদত করার জন্য কিছু সহি নিয়ম, তরিকা, পদ্ধতি হুজুররা যা যা বলে এইগুলা খেয়াল করতে হবে, শুনতে হবে, আমলের চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। হাত তুলেন, হাত তুলেন, বলেন আল্লাহুম্মা আমিন। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ আমাকে এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।